عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحط عنه 10 خطيئات ورفعت له 10 درجات জোরে জোরে সবাই বলেন না সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের মহিলারা, ও আমার উম্মতের যুবকরা, ও আমার উম্মতের বৃদ্ধরা, শুনো শুনো, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, আমি রহমতুল আলম বলছি, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, আমার কোন উম্মত যদি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, কয়বার? সবাই একটু দেখান না, কয়বার? আমি রাসূলের উপরে আমার কোন উম্মত যদি একবার দুরূদ পাঠ করে, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন, রব্বুল আলামিন আমার ওই উম্মতের উপরে 10টা রহমত নাজিল করবেন। রাসূল বলেন শুধু এতটুকুই শেষ নয়, ওয়াহাত্তা আনহু 10 খাতিয়াতিন, একবার দুরূদ পাঠ করার কারণে 2 নম্বরে যে পুরস্কার দিবেন সেটা হলো রব্বুল আলামিন আমার ওই উম্মতের 10টা গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন 3 নম্বরে যেই পুরস্কারটা দিবেন সেই পুরস্কারটা হলো ওয়ারুফিআত লাহু 10 দারাজাতিন, 3 নম্বর যে পুরস্কার সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের একবার দুরূদ পাঠ করার কারণে আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতে 10টা সম্মান এবং মর্যাদা বাড়ায়া দিবেন। আপনি আমি একবার দুরূদ পাঠ করব, রব আমাদেরকে 30টা পুরস্কার দিবেন। 1 নম্বর 10টা রহমত, 2 নম্বর 10টা গুনাহ মাফ, 3 নম্বর 10টা সম্মান এবং মর্যাদা বাড়াইয়া দিবেন। পড়ব তো ইনশাআল্লাহ? কে কে পড়ব হাত তুলে? নারে তাকবীর। না হইল না, হইল না। ফেঞ্চুগঞ্জের মুসলমান, রেঙ্গা মাদ্রাসার পাশের মুসলমান, জজবাওয়ালা মুসলমান, ওলামায়ে কেরামের এলাকার মুসলমান, রেঙ্গা রহমতুল্লাহ আলাইহির এলাকার মানুষ, এত কম আওয়াজে হবে না তো। এই আওয়াজ তো ওই হাজীগঞ্জ বাজারে যাওয়ার কথা। নারে তাকবীর। দ্বীন ইসলাম মদিনাতুল উলুম মাদ্রাসা। ও দুস্থ আহবাব, যেই দুরূদের কথা বলছি রাসূলের উপরে পাঠ করার জন্য, ওই দুরূদ সম্পর্কে হাদিসের আরেকটা জগৎ বিখ্যাত কিতাব আছে, নাম হচ্ছে আত-তারগীব ওয়াত তারহিব। ওই আত-তারগীব ওয়াত তারহিবে হাদিস এসেছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমা করব ইনশাআল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح وحين يمسي 10 أدركته شفاعتي يوم القيامة। الله أكبر বলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের মহিলারা, শুনো শুনো, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, আমি রহমতুল আলম বলছি, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি 10, আমার কোন উম্মত যদি সকালবেলায় আমি রাসূলের উপরে 10 বার দুরূদ পাঠ করে, কয়বার? সবাই দেখান না, কয়বার? আমি রাসূলের উপরে আমার কোন উম্মত যদি সকালবেলায় 10 বার দুরূদ পাঠ করে,
ফজরের নামাজের পরে 10 বার দুরূদ পাঠ করে, বিকাল বেলায় আরো 10 বার দুরূদ পাঠ করে, মানে মাগরিবের নামাজের পরে আরো 10 বার দুরূদ পাঠ করে। রাসূল বলেন এই 20 বার ডেইলি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করার কারণে আমি রাসূল কথা দিলাম, আমি রাসূল গ্যারান্টি দিলাম, আমি রাসূল সার্টিফিকেট দিলাম, আমি রাসূল ওয়াদা দিলাম, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার ওই উম্মত আমি রাসূলের সুপারিশ লাভ করবেই। সকালে কয়বার? আপনারা কি আমার ওয়াজ বুঝেন না? সকালে কয়বার? সবাই বলেন সকালে কয়বার? কষ্ট হইতেছে নাকি? সকালে কয়বার? বিকালে কয়বার? মোট কয়বার? ও দুস্থ আহবাব, নামাজের দুরূদ যদি আপনার পড়তে কষ্ট হয় তাহলে এই দুরূদটা তো কমপক্ষে পড়তে পারবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন না সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বার পড়তে সময় লাগবে 20 সেকেন্ড। সুবহানাল্লাহ। 10 বার পড়তে সময় লাগবে 20 মিনিট না 20 সেকেন্ড। 20 সেকেন্ড। কয় সেকেন্ড? সবাই বলে না কয় সেকেন্ড? সকালে আপনি 20 সেকেন্ড সময় দিবেন, বিকালে আপনি 20 সেকেন্ড সময় দিবেন। প্রতিদিন 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 আপনি সকালে 20 সেকেন্ড সময় দিবেন, বিকালে 20 সেকেন্ড সময় দিবেন। মানে প্রতিদিন সকালে আপনি 10 বার দুরূদ পাঠ করবেন, বিকালে আপনি 10 বার দুরূদ পাঠ করবেন। কিয়ামতের দিন রাসূলের সুপারিশ লাভ করে জান্নাতে প্রবেশ করবেন। রাজি আছি তো ইনশাল্লাহ? কে কে রাজি আছি হাত তুলে। নারে তাকবীর, দ্বীন ইসলাম। এখন বলবেন হুজুর আমি তো সিলেটের মগলবাজারের ফেঞ্চুগঞ্জের সিসরাখান্দিতে আছি, আমি তো রেঙ্গা এলাকায় আছি, আমি তো মগলবাজার এলাকায় আছি, আমি যদি এখান থেকে দুরূদ পাঠ করি, আমি যদি এখানে বসে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করি, তো আমার এই দুরূদটা আমার এই সালাত ও সালামের হাদিয়াটা মদিনা শরীফ যাবে কিভাবে? এই যাবে কিভাবে এর জবাব হাদিসের কিতাব মুসনাদে আহমদে আছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমা করব ইনশাআল্লাহ। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغوني من أمة السلام زر زر সবাই বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের মহিলারা, ও আমার উম্মতের যুবকরা, ও আমার উম্মতের বৃদ্ধরা, শুনো শুনো, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, আমি রাহমাতুল আলম বলছি, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। রবের তৈরি, আল্লাহর তৈরি কিছু ফেরেশতা আছে, এই সমস্ত ফেরেশতারা জমিনে বিভিন্ন এলাকায়, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন মহল্লায়, বিভিন্ন গ্রামে গ্রামে চক্কর দিতে থাকে, ফেরি দিতে থাকে। কি দিতে থাকে? চক্কর দিতে থাকে, ফেরি দিতে থাকে, ঘুরতে থাকে। রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনো, ওই ফেরেশতাদের একটা মাত্র ডিউটি, একটা মাত্র দায়িত্ব। কয়টা দায়িত্ব? কয়টা? একটা মাত্র দায়িত্ব, একটা মাত্র ডিউটি। এদের ডিউটি হইল, এদের দায়িত্ব হইল ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম,
যারা ঘুরতে থাকে, যেই সমস্ত ফেরেশতারা ঘুরতে থাকে, ফেরে দিতে থাকে, ওই ফেরেশতাদের ডিউটি হইল আমার উম্মতের যেই পুরুষেরা, আমার উম্মতের যেই মহিলারা, আমি রসুলের উপরে যেই এলাকা থেকে, যেই গ্রাম থেকে, যেই পাড়া থেকে, যেই মহল্লা থেকে আমি রসুলের উপরে দুরুদ পাঠ করবে, ওই ফেরেশতারা সাথে সাথে ওই দুরুদের হাদিয়াটা আমি রসুলের রওজা মুবারকে পৌঁছায়া দিবে। আপনি রেঙ্গা এলাকা থেকে, মোগলা বাজার থেকে, ফেঞ্চুগেন থেকে আপনি বসে বসে দুরুদ পাঠ করবেন, চাই আপনি পুরুষ হন, চাই আপনি মহিলা হন, চাই আপনি যুবক হন, চাই আপনি বৃদ্ধ হন, সাথে সাথে আপনার এই দুরুদের হাদিয়াটা, সালাত ও সালামটা ওই ফেরেশতারা রসুলের মদিনা শরীফে নিয়ে যাবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দুস্থ আহবাব, এবার আপনারা বলবেন হুজুর বুঝলাম, মদিনা শরীফে নিয়ে যাবে, রওজা শরীফে নিয়ে যাবে, রওজা শরীফে নিয়ে যাওয়ার পরে কি হবে? আবু দাউদ শরীফে আসছে সুবহানাল্লাহ। রওজা শরীফে নিয়ে যাওয়ার পরে কি হবে? কি বলবে ফেরেশতারা? ফেরেশতারা রসুলকে বলবেটা কি? এই বলবেটা কি এর জবাব হলো আবু দাউদ শরীফের হাদিস। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমায় যাব ইনশাআল্লাহ। عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر الصلاة علي فإن الله وكل بي ملكا عند قبري فإذا صلى علي رجل من أمتي قال لي ذلك الملك يا محمد إن فلان ابن فلان صلى عليك الساعة আওয়াজ দিয়ে সবাই বলেন না আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনো, আমি নবী বলছি, আমি রসুল বলছি, আমি রসুল তোমাদেরকে হুকুম করতেছি, আকসিরুস সালাত আলাইয়া, তোমরা আমি রসুলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। বেশি বেশি দুরূদ পাঠ করার পরে ওই দুরূদটা আমি রসুলের মদিনা শরীফে পৌঁছে দেওয়া হবে, রসুলের রওজা শরীফে নিয়ে আসবে। আসার পরে ফাইন্নাল্লাহা ওয়াক্কালা বি মালাকান ইনদা কবরি, আমার রব, আমার আল্লাহ আমার কবরের পাশে একজন ফেরেশতা। কয়জন? সবাই একটু দেখেন না কয়জন? আমার কবরের পাশে একজন ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রেখেছেন, নিযুক্ত করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন। ওই ফেরেশতার দায়িত্ব হইল, ওই ফেরেশতার ডিউটি হইল, ওই ফেরেশতার জিম্মাদারি হইল আমার যেই সমস্ত উম্মতের পুরুষেরা, আমার যেই সমস্ত উম্মতের মহিলারা রসুলের উপরে, আমি নবীর উপরে দুরূদ পাঠ করবে, ওই ফেরেশতারা আমার ওই কবরের পাশের ফেরেশতাদের কাছে হাদিয়াটা স্থানান্তরিত করবে, দুরূদটা স্থানান্তরিত করবে, পৌঁছায় দিবে। পৌঁছায় দেওয়ার পরে ওই যে ফেরেশতা, যেই ফেরেশতা আমার কবরের পাশে আছে, সে আমাকে ডাইকা বলবে, সে আমাকে আহ্বান কইরা বলবে, সে আমাকে বলবে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন শুনেন, ইন্না ফুলান ইবনা ফুলানিন, অমুকের ছেলে অমুক, অমুকের নাতি অমুক, অমুকের বাবা অমুক, অমুকের দাদা অমুক, সাল্লা আলাইকা সাআ, এই মুহূর্তে আপনার উপরে দুরূদ পাঠ করেছে। আপনি এই এলাকা থেকে, সিলেট থেকে, বিয়ানীবাজার থেকে, পেঞ্চুগঞ্জ থেকে দুরূদ ও সালাত ও সালাম পাঠ করবেন, সাথে সাথে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার দাদার নাম রসুলের রওজা মুবারকে চলে যাবে। ইমামুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন, খাতামুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি এর চাইতে আর মজার একটা কথা বলেছেন। উনি বলে,
শুধু ফেরেশতারা নাম, বাবার নাম, দাদার নাম বলে না, ফেরেশতারা ছবি সহ রসুলের সম্মুখে উপস্থিত করে। ও দুস্থ আহবাব, মুরব্বিয়ানে কেরাম, এজন্য আমরা এখানে যারা আছি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যত মা বোনরা শুনতেছে, যত পুরুষরা শুনতেছে, সকলের কাছে একটা রিকোয়েস্ট, একটা দরখাস্ত। আমার শেখ হাকিমুন নফস হযরত ওয়ালা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর প্রায় সময় আমাকে বলেন, আমাকেও বলেন, আরও ওনার সাথী সঙ্গী যারা আছে, মহব্বতের মানুষ, সবাইকে বলেন, ও দুস্থ আহবাব, ডেইলি কমপক্ষে 100 বার দুরূদ পাঠ করো। কতবার? সকালে কতবার? 100 বার। বিকালে 100 বার। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি, যদি কোনো পুরুষ, যদি কোনো মহিলা রসুলের উপরে সকালে 100 বার দুরূদ পাঠ করে, বিকালে 100 বার দুরূদ পাঠ করে, নিশ্চিত কিয়ামতের দিন সে রসুলের সুপারিশ লাভ করবে। রাজি আছি তো ইনশাল্লাহ? সকালে কয়বার বলেন না? সকালে কয়বার? বিকালে কয়বার? পড়বো তো ইনশাল্লাহ? কে কে পড়বো হাত তুলে? নারে তাকবীর। না হয়তো আমার উপরে রাগ করে ফেলছে, তাহলে আওয়াজ তো কম কেন? নারে তাকবীর। দ্বীন ইসলাম। দুস্থ আহবাব, প্রতিদিন আমরা সকালে 100 বার দুরূদ পাঠ করব, বিকালে 100 বার দুরূদ পাঠ করব। বিশেষ করে জুমার দিন আমরা রসুলের উপরে বেশি দুরূদ পাঠ করব। জুমার দিন রসুলের উপরে বেশি দুরূদ পাঠ করার জন্য স্বয়ং রসুল, স্বয়ং নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফে হাদিস এসেছে, عن أوس بن أوس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه قبض وفيه النفخة وفيه الصعقة فأكثروا علي من الصلاة فيه فإن صلاتكم معروضة علي. জোরে জোরে সবাই বলেন না সুবহানাল্লাহ। আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনো, আমি নবী বলছি, আমি রসুল বলছি, ইন্না মিন আফদাল আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, সপ্তাহে দিন আছে 7টা। কয়টা? সবাই একটু দেখান না, কয়টা? সপ্তাহে দিন আছে 7টা। ওই 7 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, সর্বোত্তম দিন হলো জুমআর দিন। সর্বশ্রেষ্ঠ দিন, সর্বোত্তম দিন হলো। ও দুস্থ আহবাব, এবার আপনারা বলবেন, হুজুর, ও হুজুর, ও আলেম সাহেব, ও ইমাম সাহেব, ও খতিব সাহেব, ও মুহাদ্দিস সাহেব, শুক্রবার দিন যদি আমরা বেশি দুরূদ পাঠ করি তাহলে লাভ হবে কি, ফায়দা হবে কি? আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার কোনো মানুষ কোনো কাজ, দুনিয়াবি বলেন, আখিরাতি বলেন, দুনিয়াবি বলেন, উখরবি বলেন, দুনিয়ার কাজ বলেন আর আখিরাতের কাজ বলেন, কোনো মানুষ কি লাভ ছাড়া করে? বুঝেন নাই কথা? কোন কাজ কি মানুষ লাভ ছাড়া করে? সব কাজের আগে লাভ দেখে, লাভ, স্বার্থ দেখে, স্বার্থ। তো আপনারা বলবেন, হুজুর, জুমার দিন যদি আমরা বেশি দুরূদ পাঠ করি, বেশি যদি রসুলের উপরে দুরূদ পাঠ করি তাহলে আমাদের লাভ হবে কি, ফায়দা হবে কি? লাভ আর ফায়দার কথা হাদিসের আরেকটা জগৎ বিখ্যাত কিতাব, নাম হচ্ছে আত-তারগীব ওয়াত তারহিব। ওই আত-তারগীব ওয়াত তারহিবে হাদিস এসেছে, লাভ এবং ফজিলতের কথা এসেছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমা করব ইনশাআল্লাহ।
আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কার কার কষ্ট হচ্ছে একটু হাত তুলে। জুসে জুসে আমরা সবাই খুশি আছি তো ইনশাআল্লাহ? কে কে খুশি আছি হাত তুলে। নারে তাকবীর, দ্বীন ইসলাম। الترغيب والترهيب الحديث عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي يوم الجمعة 80 مرة غفرت له ذنوب 80 عاما الله أكبر বলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের মহিলারা, ও আমার উম্মতের যুবকরা, ও আমার উম্মতের বৃদ্ধরা, শুনো শুনো, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, আমি রাহমাতুল আলম বলছি, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতে 80 মাররাতান, আমার কোন উম্মত যদি শুক্রবার দিনে 80 বার আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে, কতবার দেখেন না সবাই, কতবার? আমার কোন উম্মত যদি আমি রাসূলের উপরে জুমার দিন 80 বার দুরূদ পাঠ করে, আমি রাসূল কথা দিলাম, আমি রাসূল বলে দিলাম, আমি রাসূল গ্যারান্টি দিলাম, গুফিরাত লাহু যুনুবু 80 আমান, রব্বুল আলামিন আমার ওই উম্মতের 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। কতবার দেখেন না সবাই, কতবার? কোন দিন বলেন না, কোন দিন? শুক্রবার দিন। শুক্রবার দিন যদি আমি আপনি পুরুষ এবং মহিলা, যুবক এবং বৃদ্ধ, ছেলে এবং মেয়ে, যে কেউ রাসূলের উপরে 80 বার দুরূদ পাঠ করবে, রাসূল বলেন শুনে রাখো, আমি রাসূল বলে দিলাম, আমার ওই উম্মতের পুরুষ, আমার ওই উম্মতের মহিলা, আমার ওই উম্মতের যুবক, আমার ওই উম্মতের বৃদ্ধ, আমার ওই উম্মতের ছেলে, আমার ওই উম্মতের মেয়ের 80 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। পড়ব তো ইনশাআল্লাহ? কে কে পড়ব হাত তুলি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন বলেন না? আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন বলেন। ও দুস্থ আহবাব, 80 বার দুরূদ পাঠ করতে, 80 বার দুরূদ পাঠ করতে সময় লাগবে মাত্র 2 মিনিট। সুবহানাল্লাহ বলেন। মাত্র কয় মিনিট? সবাই দেখেন না, কয় মিনিট? পড়েন না আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দোকানে বসে আছেন, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বাড়ি থেকে মসজিদে যাবেন, সময় লাগবে 5 মিনিট। এই 5 মিনিটের ভিতরেই পড়তে পড়তে মসজিদে যান না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মসজিদ থেকে বাড়িতে যাবেন, কোনো ব্যস্ততা নাই, কোনো ঝামেলা নাই, কোনো ব্যস্ততা নাই, কোনো ঝামেলা নাই। আপনি মসজিদ থেকে বাহির হওয়ার পরে বাড়িতে যাওয়ার আগে পড়তে পড়তে যান না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সিসরাখান্দি থেকে হাজীগঞ্জ যাবেন, মোগলবাজারে যাবেন, কোনো ঝামেলা নাই, কোনো ব্যস্ততা নাই। আপনি গাড়িতে উঠেছেন, কোনো ব্যস্ততা নাই, কোনো ঝামেলা নাই। আপনি পড়তে পড়তে যান না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী নওয়ারাল্লাহু মারকাদা, উনি ওনার কিতাবের মধ্যে লিখে, যখন বান্দা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, তখন আসমান থেকে টাস টাস করে তার জন্য রিজেকের দরজা খোলা হয়। উনি বলে শুধু এতটুকুই নয়, যখনই বান্দা পড়ে, যখনই বান্দি পড়ে, যখনই পুরুষ পড়ে, যখনই মহিলা পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আসমান এবং জমিনের যত গজব আছে সব গজব আল্লাহ দূর করে দেয়। পড়ব তো ইনশাআল্লাহ, পড়ব তো ইনশাআল্লাহ। ডেইলি কতবার? 80 বার। 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 80
80 বার তো শুধু শুক্রবারে। ডেইলি কতবার? 200 বার। কতবার? সকালে কতবার? বলেন না, সকালে কতবার? বিকালে কতবার? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন বলেন, জুড়ে বলেন আমিন। ও দুষ্ট আহবাব, ও মুরব্বিয়ানে কেরাম, দুরূদ এত গুরুত্বপূর্ণ আমল কেন? আপনারা প্রশ্ন করেন, দুরূদ এত গুরুত্বপূর্ণ আমল কেন? উত্তর দিব, দুরূদ এত গুরুত্বপূর্ণ আমল এজন্য, রসূলের উপরে দুরূদ পাঠ করা ব্যতীত কোনো দুয়া আল্লাহর কাছে কবুল হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলবেন দলিল কি? দলিল হইল তিরমিজির হাদিস। তিরমিজি শরীফে হাদিস আছে, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال إن الدعاء موقوف بين السماء والأرض لا يسعد منه شيء حتى تصلي على محمد صلى الله عليه وسلم। عمر بن الخطاب رضي الله تعالى عنه বলেন, ও দুনিয়ার মুসলমানেরা শুনো শুনো, আমি রাসূলের সাহাবী ওমর ইবনুল খাত্তাব বললাম, আমি নবীজির সাহাবী ওমর ইবনুল খাত্তাব বললাম, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, প্রত্যেক পুরুষের দোয়া, প্রত্যেক মহিলার দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকে। কি থাকে? বলেন না, কি থাকে? প্রত্যেক পুরুষের দোয়া, প্রত্যেক মহিলার দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকে। ওমর ইবনুল খাত্তাব বলেন, ঝুলন্ত থাকে কেন? এর কারণ হলো লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দোয়া করনেওয়ালা পুরুষ, ওই দোয়া করনেওয়ালা মহিলা যত সময় পর্যন্ত দোয়ার আগে, দোয়ার শুরুতে, দোয়ার মধ্যখানে রসূলের উপরে দুরূদ পাঠ করবে না, তত সময় পর্যন্ত আসমান এবং জমিনের মধ্যখানে থাকবে, আসমানের উপর পর্যন্ত উঠবে না। যেই পুরুষ দোয়া করবে, যেই মহিলা দোয়া করবে, অবশ্যই অবশ্যই ওই দোয়াকে যদি সে কবুল করাইতে চায়, রসূলের উপরে দোয়ার আগে, দোয়ার শুরুতে, দোয়ার মধ্যখানে দুরূদ পাঠ করতেই হবে। সুবহানাল্লাহ বলেন না? দুরূদ পাঠ করা ব্যতীত দোয়া কবুল হবে? বলেন না, দুরূদ পাঠ করা ব্যতীত দোয়া কবুল হবে? এতে উনি বায়তুল মুকাররমের ইমাম সাহেব যদি দোয়া করে, মদিনা শরীফের ইমাম সাহেব যদি দোয়া করে, মক্কা শরীফের ইমাম সাহেব যদি দোয়া করে, বড় কোনো আল্লাহওয়ালা, বড় কোনো বুজুর্গ, বড় কোনো মুফতি, বড় কোনো মুহাদ্দিস, বড় কোনো আলেম যদি দোয়া করে, আর দোয়ার শুরুতে রসূলের উপরে দুরূদ পাঠ না করে, ওই দোয়া আল্লাহ কবুল করবেন না। দোয়ার আগে রসূলের উপরে দুরূদ পাঠ পড়ব তো ইনশাআল্লাহ। ও দুষ্ট আহবাব, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, যেই সমস্ত মানুষেরা নামাজ বেশি পড়ে, আলহামদুলিল্লাহ, আপনারা যারা নামাজ বেশি পড়েন আলহামদুলিল্লাহ, আপনারা যারা তেলাওয়াত বেশি করেন আলহামদুলিল্লাহ, আপনারা যারা সদকা বেশি করেন আলহামদুলিল্লাহ, আপনারা যারা তেলাওয়াত বেশি করেন আলহামদুলিল্লাহ, আপনারা যারা জিকির বেশি করেন আলহামদুলিল্লাহ, যত আমল আপনি বেশি বেশি করেন, ওই বেশি বেশি আমলের সাথে আরেকটা আমল, দুরূদ নামক আমল, এই আমলটাও যদি আপনি বেশি বেশি করতে পারেন, লাভ কি আর ফজিলত কি? লাভ আর ফজিলতের কথা তিরমিজির হাদিসে এসেছে। তিরমিজির হাদিসে এসেছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমায় যাব ইনশাআল্লাহ। তিরমিজির হাদিসে এসেছে, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনো শুনো, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, আমি রাহমাতুল আলম বলছি, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। আমার যেই সমস্ত উম্মতেরা দুনিয়াতে থাকা অবস্থায়, কোন জায়গায় বলেন না সবাই, কোন জায়গায়? দুনিয়াতে থাকা অবস্থায় আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করে, আমি রাসূলের উপরে বেশি বেশি সালাত ও সালাম পেশ করে, আমি রাসূল কথা দিলাম, আমি রাসূল ওয়াদা করলাম, আমি রাসূল গ্যারান্টি দিলাম, কিয়ামতের দিন ওই সমস্ত উম্মতেরা আমি রাসূলের কাছাকাছি জান্নাতের মধ্যে বসবাস করবে। যারা রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করে, রাসূল বলেন আমি গ্যারান্টি দিলাম, আমি কথা দিলাম, আমার ওই সমস্ত উম্মতেরা কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমি রাসূলের কাছাকাছি বসবাস করবে। পড়ব তো ইনশাআল্লাহ। সকালে কতবার বলেন না, সকালে কতবার? সবাই দেখান না, সকালে কতবার, বিকালে কতবার? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জুড়ে বলেন আমিন, আরো জুড়ে বলেন আমিন। ও দুস্থ আহবাব মুরব্বিয়ানে কেরাম, আপনি ঘরে বসে আছেন, মসজিদে বসে আছেন, বাজার ঘাটে বসে আছেন, দোকানে বসে আছেন, কোনো এক জায়গায় অবসর বসে আছেন, কোনো ব্যস্ততা নাই, কোনো ঝামেলা নাই, কোনো পেরেশানি নাই, শুধু এতটুকু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার পড়বেন, যতবার পড়বেন, ততবার আরশে আজিমের মালিক আপনার উপরে রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনারা যারা শুনছেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়াজ শুধু করার নাম নয়, ওয়াজ হলো আমলের নাম। ঠিক আছে না? ওয়াজ শুধু শুনলাম, শুধুই ওয়াজ শুনলাম, কিন্তু আমল করলাম না, কোনো ফায়দা হবে না, কচু হবে, কচু কচু। ওয়াজ আমরা সবাই জানি, শুনি, মানি কয়জন? এজন্য সবচাইতে সফল মানুষ ওই ব্যক্তি, সবচাইতে কামিয়াব মানুষ ওই ব্যক্তি, সবচাইতে সাকসেসফুল মানুষ ওই ব্যক্তি, সবচাইতে বুদ্ধিমান মানুষ ওই ব্যক্তি যে জানে এবং মানে। বলেন না সুবহানাল্লাহ। যে জানে এবং, বলেন না, যে জানে এবং, সবাই বলেন যে জানে এবং, আমার সাথে বলেন না, যে জানে এবং। এই যে দুরূদ সম্পর্কে যা কিছু জানলাম, দুরূদ সম্পর্কে যা কিছু জানলাম, যদি আগামীকাল থেকে আমল করা শুরু কইরা দেই, আগামীকাল থেকে আমল করা শুরু কইরা দেই, আল্লাহর কসম করে বলছি আপনি সফল মানুষ। আপনি দুনিয়াতেও সফল মানুষ, আখিরাতেও সফল মানুষ। আর ওয়াজ শুই না, বয়ান শুই না, উলামায়ে কেরামের জবান থেকে যা শুনলেন সব যদি এখানে রাইখা যান, বাড়িতে না নিয়ে যান, আমল না করেন, এই ওয়াজ মাহফিল, এই বয়ান সব কিছু বৃথা, সব কিছু বৃথা বৃথা বৃথা, কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না। এজন্য ওয়াজ শোনার চাইতে, বয়ান শোনার চাইতে বয়ানের উপরে আমল করা বেশি জরুরি। কথা বলেন ঠিক কিনা? এক দুনিয়ার অনেক বিষয় জানলাম, দুনিয়ার অনেক বিষয় জানলাম, কিন্তু একটাও মানলাম না, কিয়ামতের দিন কোনো ফায়দা হবে? দুনিয়াতে কোনো ফায়দা হবে? সাহাবায়ে কেরাম, রাসূলের সাহাবীরা এত সফল, এত কামিয়াব মানুষ কেন? যাদের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুম, যাদের ব্যাপারে আল্লাহ খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। যাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে খুশি, তারাও জান্নাত পেয়ে খুশি। এদের মূল একটা বৈশিষ্ট্য ছিল, সাহাবায়ে কেরাম
কেরামের মূল একটা গুণ ছিল, সাহাবায়ে কেরামের মূল একটা গুণ ছিল, এরা রসুল থেকে যা কিছু শুনতো তা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা শরীরের মধ্যে, পুরা জিন্দগির মধ্যে তারা বাস্তবায়ন করত। এজন্য এদের কথা আল্লাহ তাআলা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, সূরায় সূরায়, পাড়ায় পাড়ায়, জায়গায় জায়গায় আলোচনা করেছেন। কেন? এরা যতটুকু জানতো ততটুকু মানত। এরা জানার পরে কি করত? মানত, মানে আমল করত। এজন্য বুজুর্গানে কেরামগণ বলেন, আমাদের বুজুর্গানে কেরামরা বলে, জানার নাম কামিয়াবি নয়, মানার নাম কামিয়াবি। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, জানার নাম কামিয়াবি নয়, মানার নাম কি? কামিয়াবি। ও দুস্থ আহবাব মুরব্বিয়ানে কেরাম, যেই কথাটা বলছিলাম, যেই দরখাস্তটা করছিলাম, যে আপনি যেখানেই আছেন, যেই ঘরে আছেন, আপনি বালিশের মধ্যে গিয়েছেন, বালিশে বিছানার মধ্যে গিয়েছেন, আপনি ঘুমাবেন। আচ্ছা বলেন তো দেখি, কেউ বিছানায় যাওয়ার পরে বালিশে মাথা লাগানোর পরে সাথে সাথেই কি ঘুম চলে এসে যায়? আমার কথা বুঝেন না? কেউ বিছানায় যাওয়ার পরে বালিশে মাথা লাগানোর পরে সাথে সাথেই কি ঘুমায়া যায়? কমপক্ষে 10 মিনিট, কমপক্ষে 15 মিনিট, কমপক্ষে 20 মিনিট, কমপক্ষে আধা ঘন্টা এমনিতেই চলে যায়। এই যে আপনার 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আপনার যে চলে যায়, আপনি কিছুই পড়েন না, আপনি ওই সময়টাকে নষ্ট করলেন। এই সময়ের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর আপনি মালিশের সাথে মাথা লাগানোর পরেই যদি আপনি আল্লাহু আকবার পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, ঘুমানোর সাথে সাথে ফজরের আগ পর্যন্ত ফেরেশতারা শুধুমাত্র আপনার জিকিরের সব লিখতে থাকে। এজন্য হাদিসে এসেছে, যারা আল্লাহর জিকির করে, যারা জাকের, আল্লাহর জিকির করেনেওয়ালা বান্দা এরা, আর যারা জিকির করে না, সুবহানাল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ে না, আল্লাহু আকবার পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, যারা জিকির করে আর যারা জিকির করে না, এদের ব্যাপারে রাসূল কি বলেছেন একটু শুনেন। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনো, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, যারা আল্লাহর জিকির করে, যারা রবের জিকির করে, যারা আল্লাহর জিকির করে। কার জিকির বলেন না? কার জিকির? সবাই একটু দেখায় বলেন না, কার জিকির? রাসূল বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, যারা আল্লাহর জিকির করে, যারা অবসর সময়ে, যারা সব সময়ে পড়ে আলহামদুলিল্লাহ, সব সময় পড়ে আল্লাহু আকবার, সব সময় পড়ে আস্তাগফিরুল্লাহ, সব সময় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সব সময় পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব সময় পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলেন, এদের তুলনা হইল, এদের দৃষ্টান্ত হইল, এরা হলো জীবিত মানুষ। আরেকটু জোরে বলেন না? এরা হলো জীবিত মানুষ। এরপরে রাসূল বলেন, ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, ওয়াল্লাযী মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যারা জিকির করে, যারা আল্লাহর জিকির করে, এরা হলো জীবিত মানুষের মতো, আর যারা আল্লাহর জিকির করে না, এরা হলো মৃত মানুষের মতো। যারা জিকির করে, সুবহানাল্লাহ পড়ে,
আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, এরা হলো জীবিত মানুষের মতো। আর যারা জবান বন্ধ কইরা চলে, কোনো কিছুই পড়ে না, কোনো কিছুই পড়ে না, জবান নাড়ায় না, তাসবিহাত আদায় করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, তেলাওয়াত করে না, তাসবিহাত আদায় করে না, রাসূল বলেন শুনো আমার উম্মতেরা, এদের দৃষ্টান্ত হইল এরা মরা মানুষের মতো। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূল বলেছেন মরা মানুষের মতো। আমি হইলে বলতাম এরা হলো গাছের মতো। গাছ এক জায়গায় দাঁড়ায়া থাকে, নড়াচড়া করে না, কিছুই পড়ে না, কিছুই করে না। আর যারা তাসবিহাত আদায় করে না, জিকির করে না, এরা হলো ওই গাছের মতো, কোনোই কিছুই আদায় করে না। কিন্তু উনি বলে এরা হলো ওই মানুষ, ওই সমস্ত মানুষ, এদের চাইতে গাছ ভালো। সুবহানাল্লাহ বলে। যারা জিকির করে না, এদের চাইতে গাছ ভালো, এদের চাইতে মাছ ভালো, এদের চাইতে পাতা লতা যেগুলো আছে এগুলা ভালো। কেন? সমস্ত মখলুকাত আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত, এখানে উলামায়ে কেরাম আছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যত মখলুকাত আছে এদের ব্যাপারে আল্লাহ বলেন এরা সবাই আমার তাসবিহ আদায় করে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন সমস্ত মখলুকাত তাসবিহাত আদায় করে, আমি আশরাফুল মখলুকাত হইয়া, আমি সৃষ্টির সেরা জীব হইয়া, আমি রসুলের শ্রেষ্ঠ উম্মত হইয়া আমি যদি মুখ বন্ধ কইরা রাখি, আমি যদি পড়ি না, আমি যদি তাসবিহাত আদায় করি না, আমি যদি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ি না, 33 বার আলহামদুলিল্লাহ পড়ি না, 34 বার আল্লাহু আকবার পড়ি না, তাসবিহাতগুলো যদি আদায় করি না, রসুল বলতে চাইতেছেন আমার দিল হইল আমি হইলাম মরা মানুষের মতো। এজন্য বুজুর্গানে কেরামগণ বলেন, বুজুর্গানে কেরামগণ বলেন, আকাবিরে দেওবন্দওয়ালারা বলেন, ও আমার দুস্থ আহবাবেরা, এরা সবাই এই কথা বলে, যত মাসনুন দোয়া আছে, যত জিকির আছে, যত মাসনুন দোয়া আছে, যত জিকির আছে, যত দোয়া আছে, এগুলা যারা খুইজা তালাশ কইরা যারা এগুলা আদায় করে, এরা কিয়ামতের দিন বিশাল পরিমাণ নেকি নিয়ে আল্লাহর দরবারে উঠবে। আপনি এখানে বৈশা, মসজিদে বৈশা, ঘরে বৈশা, রাস্তায় দাঁড়াইয়া, বাজারে বৈশা আপনি বলছেন সুবহানাল্লাহ, আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ, আপনি পড়ছেন আল্লাহু আকবার, সাথে সাথে জান্নাতের মধ্যে একটা ফলওয়ালা গাছ আল্লাহ লাগাইয়া দিছে। এজন্য তাসবিহাত, যত তাসবিহাত আছে, বিশেষ করে নামাজের পরে যেই সমস্ত তাসবিহাত আছে, ঘুমানোর সময় যেই সমস্ত তাসবিহাত আছে, যত জিকির আছে, এগুলো আমরা খুইজা আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, জুড়ে বলেন আমিন। তো বলছিলাম আপনি ঘুমায় গেছেন, কোনো অসুবিধা নাই, ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে যদি আপনি একটা কাজ করতে পারেন। সেই কাজটা হলো ঘুম লাগার আগ পর্যন্ত, কি লাগা বলেন না, কি লাগা? ঘুম লাগার আগ পর্যন্ত যত সময় আপনি বালিশের মধ্যে মাথা রাখবেন, যত সময় আপনার ঘুম আসবে না, তত সময় পর্যন্ত যে কোনো একটা তাসবিহ যদি আপনি পড়তে থাকেন, তত সময় পর্যন্ত রবের পক্ষ থেকে ফেরেশতারা, যত সময় পর্যন্ত আপনি ঘুমে থাকবেন, তত সময় পর্যন্ত ফেরেশতারা আপনার নামায়ে আমলের মধ্যে জিকিরের সওয়াব লিখতে থাকে। এজন্য দুস্থ আহবাব, মুরব্বিয়ানে কেরাম, বুখারীর হাদিসে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا
ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষরা, ও আমার উম্মতের মহিলারা, ও আমার উম্মতের যুবকরা, ও আমার উম্মতের বৃদ্ধরা, শুনো শুনো, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবরের জায়গা বানায়ো না। তোমরা তোমাদের ঘরকে কবরের জায়গা বানায়ো না। ঘরকে কবরের জায়গা বানায়ো না, এর অর্থ হলো কবরের মধ্যে যাওয়ার পরে যেমনভাবে মানুষ কোনো আমল করতে পারে না, ওইভাবে তোমাদের ঘরগুলাকে আমল শূন্য করিও না। আজান হইলে শেষ, আমি আর আলোচনা করব, হাদিসের তরজমা শেষ, আলোচনা শেষ। রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনো, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবরের জায়গা বানায়ো না। কবরের জায়গা বানায়ো না, এর অর্থ হলো কবরে যাওয়ার আগে, কবরে যাওয়ার পরে মানুষ যেমনভাবে কোনো আমল করতে পারে না, আমল করলেও কাজে লাগে না, তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ো না, এর অর্থ হলো ওই কবরকে, ওই ঘরগুলাকে তোমরা আমল শূন্য করিও না। শুনো শুনো আমার উম্মতেরা, ঘরের মধ্যে মাঝে মাঝে তেলাওয়াত করো, ঘরের মধ্যে মাঝে মাঝে নফল নামাজ পড়ো, ঘরের মধ্যে মাঝে মাঝে সুন্নত নামাজ পড়ো, ঘরের মধ্যে মাঝে মাঝে তাসবিহাত আদায় করো, ঘরের মধ্যে মাঝে মাঝে দুরূদ এবং ইস্তিগফারের আমল করো, কেননা কিয়ামতের দিন ওই ঘর তোমার পক্ষে এসে সাক্ষী দিবে। রাসূল বলেন, ঘরকে তোমরা কবরের জায়গা বানাইও না, এর অর্থ হলো কবরে যেমনভাবে কোনো আমল চলে না, তুমি তোমার ঘরগুলাকেও আমল শূন্য কইরো না। মাঝে মাঝে তেলাওয়াত করো, জিকির করো, ইস্তিগফার আদায় করো। ঘুম আসতেছে না, ঘুম আসতেছে না, শুয়ে আছো, ঘুম লাগতেছে না, পড়ো না আল্লাহু আকবার, পড়ো না আল্লাহু আকবার, পড়ো না সুবহানাল্লাহ, পড়ো না আল্লাহু আকবার, পড়ো না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়ো না আস্তাগফিরুল্লাহ, পড়ো না সুবহানাল্লাহ, পড়ো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? ঘরের মধ্যে আমরা তেলাওয়াত করব, জিকির করব। শেষ কথা হলো, সর্বশেষ কথা হলো, সকালে আমরা কতবার দুরূদ পাঠ করব? 100 বার। বিকালে কতবার? আরেক হাদিসে আছে রাসূল বলেন, আমার কোনো উম্মত যদি সকালে 100 বার দুরূদ পাঠ করে, বিকালে 100 বার দুরূদ পাঠ করে, তাবরানীর হাদিসে এসেছে, রাসূল বলেন, আমি রাসূল তাকে হাতে ধরে সুপারিশ করে জান্নাতে নিয়ে। সকালে কতবার? দেখেন না কতবার, বিকালে কতবার। আল্লাহ তাআলা আমি সহ আপনারা যারা শুনছেন সবাইকে দুরূদ নামক আমলের উপরে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।